হ্যালো এভরিওয়ান, আজ আমাদের টপিকটা খুব গুরুত্বপূর্ণ। স্টেপ ওয়াইজ আমি বলবো। আজকের টপিকটা হচ্ছে মেনলি ক্যান্সার পেশেন্টদের সঠিক প্রোটিন আমরা কেন চুজ করব। একজন ক্যান্সার পেশেন্টদের সঠিক প্রোটিন চুজ করাটা, কি ধরনের প্রোটিন তাকে দেবো, সেটা কতটা ইম্পর্টেন্ট। প্রোটিনটা যে আমি বলেছিলাম আগের একটি ভিডিওতে, মাসল যে ব্রেকডাউন হচ্ছে ক্যান্সার পেশেন্টের, সেটা কেন হচ্ছে আজকে আমরা স্টেপ ওয়াইজ বলবো। একটু হজবরলও লাগতে পারে, তবে ভিডিওটা বারবার যদি আপনি শোনেন আপনি বুঝতে পারবেন। আমি যতটা সম্ভব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। সবার প্রথমেই বলি যে টিউমার সেল থেকেই তো আমরা জানি যে ক্যান্সারটার অ্যাকচুয়ালি সৃষ্টি হয়। তাই টিউমার যখন আমরা দেখি আমরা কিন্তু একটু ভয় পেয়ে যাই। এই টিউমার সেলগুলোকে আমাদের ইমিউন সিস্টেম কি করে, যখন দেখে তখন সেটা চিনতে চায়, আর চেনার পর সে কি করে, ওটাকে নষ্ট করে দিতে চায়। আমাদের ইমিউন সিস্টেম, আমাদের বডির ইমিউন সিস্টেম অনেক চেষ্টা করে যখন পারে না, তখন আমাদের বডিতে সাইটোকাইন রিলিজ হয়। আর এই সাইটোকাইন যখন রিলিজ হয় তখন একটা কিন্তু স্ট্রেস বডিতে থাকে। বডির ইমিউন সিস্টেম চাইছে সেই টিউমার সেলটাকে নষ্ট করে দিতে, কিন্তু সে পারছে না। তখন বডি অটোমেটিক্যালি স্ট্রেসে চলে যায় এবং সাইটোকাইন প্রডিউস করে, এবং ঠিক সেই কন্ডিশনে আবার সি রিঅ্যাক্টিভ প্রোটিন স্ট্রেসের কারণে রিলিজ করে কে, লিভার। আর সি রিঅ্যাক্টিভ প্রোটিন মানে কি, সি রিঅ্যাক্টিভ প্রোটিনের লেভেল বাড়তে থাকা মানে কি, পেশেন্ট এখন একটা ইনফ্ল্যামেশনের মধ্যে আছে। স্ট্রেস আছে প্লাস ইনফ্ল্যামেশন আছে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন কোনো মানুষের বেশি থাকা মানে বুঝতে হবে যে তার বডিটা ইনফ্ল্যামেশনে আছে। এবং এই সময় পেশেন্টের অ্যাপেটাইট কমে যায়, পেশেন্টের খিদে থাকে না, পেশেন্ট খেতে পারে না। তার ফলে কি হয়, তার ফলে একটা বডির মধ্যে নেগেটিভ এনার্জি ব্যালেন্স কিন্তু তৈরি হয়। পেশেন্ট চাইলেও খেতে পারছে না। আর সব থেকে মজার বিষয় হচ্ছে টিউমার সেলের খুব পছন্দের, আর তার আগে বলি যে এই যে খেতে পাচ্ছে না পেশেন্ট, তার ফলে কি হয়, এই সময় আমরা বলি না যে নর্মাল সময় আমাদের এনার্জি যতটা দরকার হয়, প্রোটিন যতটা দরকার হয়, কার্বোহাইড্রেট, ফিভার টাইমে কিন্তু সেই চাহিদাগুলো আরো অনেক বেশি বেড়ে যায়। সেই সময় কিন্তু পেশেন্ট স্বাভাবিকভাবে যা খায়, জ্বরের সময় কিন্তু তা খেতে পারে না। এটা কিন্তু আমরা খুব দেখি, কিন্তু জ্বরের সময় কিন্তু খাবার বেশি করে খাওয়া উচিত। ঠিক সেইভাবেই একজন ক্যান্সার পেশেন্ট, সে কিছু খেতে পারছে না, তার সেই সময় কিন্তু খুব বেশি মাত্রায় আরো বেশি নিউট্রিয়েন্টের চাহিদা কিন্তু তার বাড়ে। সে নিতে পারছে না, খেতে পারছে না বলে তার বডিতে নেগেটিভ এনার্জি ব্যালেন্স তৈরি হচ্ছে। এবং আমরা যেটা মজার বিষয় বলতে যাচ্ছি, টিউমার সেলের খুব পছন্দের একটা খাবার হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা কি জানি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকেই কিন্তু আমাদের মেন এনার্জি সোর্স কি, গ্লুকোজ, যেটা আমরা কোথা থেকে পাই, কার্বোহাইড্রেট থেকে পাই। তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার যখনই পেশেন্ট খাচ্ছে, একটু খাক বেশি খাক, তখন টিউমার সেলগুলো কি করছে, ওটাকে নিয়ে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, পেশেন্টের কিন্তু এনার্জির ঘাটতিটা মিটছে না। কার্বোহাইড্রেট সমস্ত টিউমার সেলগুলো নিয়ে নিচ্ছে, কারণ টিউমার সেল কার্বোহাইড্রেট খুব বেশি পছন্দ করে। তার ফলে কি হচ্ছে, বডি কিসের ওপর নির্ভর হয়ে পড়ছে, এনার্জির জন্য প্রোটিনের ওপর নির্ভর হয়ে পড়ছে। আর আমরা জানি যে কার্বোহাইড্রেট কিন্তু আমাদের বডিতে স্টোর হয়, প্রোটিন কিন্তু স্টোর হয় না। প্রোটিন আমরা কোথা থেকে নেব, মাসল থেকে নেবে, মানে মাসল ব্রেকডাউন শুরু হবে তখন। এটা বডির মেকানিজম, অটোমেটিক্যালি বডি করছে। তখন মাসল ব্রেকডাউন শুরু হবে, মানে মাংসপেশি ভাঙতে থাকবে, যেটাকে বায়োকেমিস্ট্রির ভাষায় বলা হয় প্রোটিওলাইসিস, মানে প্রোটিন ভাঙা শুরু করবে। বডি কার্বোহাইড্রেট পাচ্ছে না, যখনই কার্বোহাইড্রেট খাচ্ছে পেশেন্ট, তখন সেটা টিউমার সেল নিয়ে নিচ্ছে, কারণ টিউমার সেল কার্বোহাইড্রেটকে পছন্দ করে। তখন বডি এনার্জি কোথা থেকে নেবে, প্রোটিন থেকে নেবে। প্রোটিন যেটুকু আছে মাসলে, সেখান থেকে ব্রেকডাউন হবে। এবার বোঝাতে পারছি যে কেন পেশেন্টের যখনই প্রোটিন মাসলটা ব্রেকডাউন হবে, তার মানে কি, প্রোটিন লস হচ্ছে, প্রোটিন ভাঙছে, প্রোটিওলাইসিস হচ্ছে, আর ঠিক আস্তে আস্তে পেশেন্টের কিন্তু ওয়েট লস হচ্ছে। তখন থেকে পেশেন্টের ওয়েট লস হওয়া শুরু হচ্ছে। আর ঠিক এই কারণেই প্রোটিন ভীষণ বড় একটা ভূমিকা পালন করে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে। সেই জন্য আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে যে ক্যান্সার পেশেন্ট কোন কন্ডিশনে আছে, তাকে কি ধরনের প্রোটিন দেব। যেই সেই প্রোটিন দিলে হবে না, আমাদেরকে সেই সময় সঠিক প্রোটিন চুজ করতে হবে। কি ধরনের প্রোটিন দিতে হবে, সেই ধরনের প্রোটিন দিতে হবে যেটা মাসল ব্রেকডাউনকে স্টপ করে, মাসলকে ডেভেলপ করবে, মাসল বাড়াবে। এরকম প্রোটিনের দিকে কিন্তু আমাদের ছুটলে হবে না। এমন প্রোটিন আমাদেরকে দিতে হবে যেটা আমাদের মাসলকে প্রিজার্ভ করবে, মাসলের যে ব্রেকডাউনটা সেটাকে স্টপ করবে, সেটা আগে জরুরি। তাই একজন ক্যান্সার পেশেন্টের জন্য সঠিক প্রোটিন চুজ করা কিন্তু ভীষণ জরুরি। এরকম আরও টিপস পেতে
আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই সহজ সহজ বিষয়গুলো যদি আমরা খুব ইজিলি একটু জেনে ফেলতে পারি না, আমরা অনেক কিছু নিজেরাই কিন্তু করে ফেলতে পারবো। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা আপনি ঠিক করছেন, কোনটা আপনি ভুল করছেন, ডায়েটে কোন সময় কোনটা রাখা ঠিক, কোনটা ব্যাঠিক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।